মহব্বতে নবীর প্রেমে পড়ে নবীর ভালোবাসায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী মুস্তাফা এই দুনিয়ায় আগমন করেছেন। এই কারণে তাই কবি গজলের ছন্দে নবী মুস্তাফার আগমনে খুশি মানিয়েছেন এবং ছন্দে মিলিয়েছেন। গজলটা পড়ব কিন্তু আমরা এটা সুবহানাল্লাহ বলে সুন্দর করে যারা বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। তেরে আকাশে মসজিদ হেসে আকাশের থেকে फिर अकसे मुझसे हंसे अदल सरकार सबको सब के मत खोलो आसर आलमाय आसर आलमाय फिर अकसे मुझसे हंसे अदल सरकार सबको सब के मत खोलो आसर आलमाय आसर आलमाय सकल हवर আপনারা কি আমার বাংলা গজল বুঝতে পারেন না? আমরা চাচ্ছি বাংলা ভালো মতোই বুঝি, আপনারা হয়তো বাংলা হয়তো বোঝেন না, না বুঝলে একটু চেষ্টা করবেন, না বুঝলে সুরের তালে তালে সুবহানাল্লাহ করবেন। মহব্বতে রাসূলকে যে মহব্বত করবে তাই কিয়ামতের মাঠে হাসরের কণ্ঠে আল্লাহর নবী বলেছেন আমার প্রেমিককে আমি খুঁজে খুঁজে নিজের হাত ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাবো না যতক্ষণ না আপনি আমার ওই মহব্বতের উম্মতকে জান্নাতে প্রবেশ না করাবো। বলেন সুবহানাল্লাহ। तेरे अकसे मुझसे हंसे आदम सरकार सबको सब के घूमत चलो आसर आलमाय आसर आलमाय आसर आलमाय रोबी सफी बने दसी छोपन पाता रोबी सफी बने दसी छोपन पाता और होवे बने नाच खली नोटे किनारे और होवे बने नाच खली नोटे किनारे माफी से बोले नौका बोले माफी से बोले नौका बोले तले चुमा और अल से दम में नौका से सजा अकसे मुझसे हंसे आदम सरकार सबको सब घूमत खोलो आसर आलमाय आसर आलमाय। সুন্দর নবী মুস্তাফার মহব্বতে কত সুন্দর আপনারা লিখেছেন। নবী আমার আল্লাহ তাআলার শেষ উপহার কোন নবী আসবে না শেষ পেগম্বর। বলুন সুবহানাল্লাহ। নবী আমার আয়াতের শেষ উপহার কোন নবী আসবে না শেষ পেগম্বর। নাজিল হবে না আর কোন দিন নাজিল হবে না আর কোন দিন কোরআন যে আল্লাহ আর ওই জিবরিল আমিন আসবে না দিল আকাশে মুঝसे हंसे आदम सरकार सबको सब के घूमत खोलो आसर आलमाय आसर आलमाय। समय
বিশ্ব নবীর আপনার সাল্লাল্লাহু যেদিন পৃথিবীর ভেতরে আপনার আসছে আপনার যখন আসছে সকলে জানেন নবী মুস্তাফার নাম ছিলেন ওসমানে আহমদ জানে মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমেনা তার নাম ছিল তার মায়ের নাম ছিল ফাতেমা ওনার নাম ছিল ওনার নাম ছিল মুহাম্মদ এই নবী মুস্তাফা কালি কামলিওয়ালা জাহানের বাদশাহ পৃথিবীর থেকে আসবে আপনার পৃথিবীর থেকে আসবে বিশ্ব রাসূলে কান খুলে শুনে নাও সিংহ পেয়েছিল হরিণের কাছে হরিণ পেয়েছিল সিংহের কাছে বড় মাছ পেয়েছিল ছোট মাছের কাছে ছোট মাছ পেয়েছিল বড় মাছের কাছে হাসির কাছে পেয়েছিল পিপিলিকা পিপিলিকা এসেছিল হাতির কাছে ও আমার আপনাদের ভাইরা ও বন্ধুরা সেদিন এত খুশিতে হিংসা কম ছিল সেদিন মহাত্মাতে আপনার হরিণকে গালে লাগিয়ে দিয়েছিল হরিণকে আপনার চুমো খেয়েছিল সিংহকে তিনি মাছ আপনার চুমো খেয়েছিল ছোট মাছকে নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীর বুকে আপনার চলে আসলো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাকা জানো দাদু তিনি কাবা ঘরের মোতালেব ছিলেন আমরা অনেকে দেখতেন যে বদরকে বলে দেখতে পাওয়া যাবে আমার সঙ্গে লাউকে লইয়া আস্তাগফিরুল্লাহ নবী মুস্তাফাকে নেওয়ার জন্য আসমানের ভূল পর্যন্ত লালায়িত ছিলেন আর আমরা বদলে বলেছে সে বাজাবে আমার সঙ্গে লাউকে লইয়া সে নবীকে পাবে সে আপনার ধনী হয়ে যাবে সে নবীকে পাবে সে আপনার কামিয়াবি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে আর আমরা বলি চলে যাবে আমার সোনার লাউকে লইয়া তারপরে একটা বদল বলেছেন দুঃখ ভরা কপাল রেখে এবার শোনাচ্ছেন আল্লাহর কসম করে বলি কথা মানে না তা মানে আপনাদের সামনে একদম চ্যালেঞ্জ করে বলি যে নবী মুস্তাফা পৃথিবীতে আসাতে এমন কোন কেউ আপনার না খুশি হওয়া নয় আসমানের ফেরেশতা থেকে নিয়ে জমিনের পশু আপনার তারা থেকে নিয়ে ইত্যাদি জিনিস খুশি বানিয়েছিলেন ধরে বলেন সুবহানাল্লাহ আপনার সেবনের সময় আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আসেন হযরতে তিনি আপনার কাবা ঘরের মধ্যে আপনাদের ভাইরা একটু কান খুলে শুনলেন পৃথিবীর মধ্যে আগমন করলেন আপনার সেই সময় দেখে আপনার ওই পাথরের তৈরি যে কাবা করে সেই কাবা ঘর করে না সেই কাবা ঘর কথা বলতে জানে না সেই কাবা ঘর আপনার সেই জায়গা থেকে সেই জায়গায় ইসলামী তৈরি করেছেন সেই জায়গায় ভাবে রয়েছে আজকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনারা দেখতে পাই এই কাবা ঘর চেষ্টা করেন আবার চেষ্টা করেন কাবা ঘর আপনারা নাই এবার এই কাবা ঘর নবীর মুহাব্বতে নবীর প্রেমে মা আমিনার বাড়ি থেকে মা আমিনার বাড়ি থেকে আপনার নিজের মাথাকে নত করে দিয়েছে ছেড়ে বলা হবে না আরেকটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ আরেকটা মহব্বতে হাত ছেড়ে বলুন সুবহানাল্লাহ আমরা হচ্ছি ছোটখাটো আমার পাশে যারা আছে তারা বড় সড়ো তাদেরকে আনার জন্য আপনারা আপনার হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমরা যে লাব্বাইক বলছি নবী মুস্তাফা আছে
ফারিস্তা আপনার লাইন ধরে ধরে জ্বালা বসিয়েছিলেন আমিনার ঘরের দিকে, আর সবাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই ঘরে আপনার পিয়ারা নবীকে সালাম জানিয়েছিলেন। বেরাদার, হযরত আব্দুল মুত্তালিব যখন দেখতে পেলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ভিতর থেকে আপনার বাড়ির ঘরে আপনি দেখতে পারে কাবা ঘর আপনার শেষের মাথা মতো করে দিয়েছেন। তিনি আপনার বিশ্বাস করতে পারে না যে কাবা ঘর খাই না করে না কাবা পর্যন্ত করে না গো, এই কাবা ঘর আসছে কেন আমার বোমা আমার ছেলে ঘরের দিকে ঢুকে পড়েছে, সেই সাড়ে মাথা মতো করেছে। আর ওই কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল, যত আপনার মূর্তি ছিল, সকলের মুখ থেকে আপনার আওয়াজ বাইর হতে এসেছে, পরে মূর্তিরা বড় মূর্তি ছোট মূর্তিকে বলেন, ছোট মূর্তি বড় মূর্তিকে বলেন আজ থেকে আমাদের আজাদি শেষ, আজ থেকে আমাদের আজাদি শেষ। আমাদেরকে ছুঁড়ে দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আগমন, নবী মুস্তাফা এসে গেছে আমাদেরকে ছুঁড়ে দেওয়ার জন্য, আমাদেরকে ঋণ ভরার জন্য। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আপনার আগমন করেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতে পেলেন, ভাবলেন যে স্বপ্ন যদি হয়তো দেখলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলেন যে না, এটা স্বপ্ন যোগ নয়। এমন সময় গায়েবী আওয়াজ একটা আছে, হে আব্দুল মুত্তালিব চলে যাও, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ ঘরে চলে যাও, তোমার ছেলে ছেলে হয়েছে, তোমার ওই যে তোমার আমিনার ঘরে একজন চাঁদ চাইতে আপনার সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, বিশ্বের আপনার শ্রেষ্ঠ বানিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছেন, সেই নবীকে হাবিবুল্লাহ বলেছেন। হে নবী মুস্তাফা, তোমার ঘরে তোমার ছেলের ঘরে ছোট্ট করে আপনার চলে এসেছেন, আগমন করেছেন, ধরে বলেছেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি গায়েবী আওয়াজে বুঝতে পারলেন যে আমার কথা